পুরান ঢাকার আরমানি টোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে শেষ করার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা আক্তার। তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়ের। রোববার অর্থাৎ 19 অক্টোবর রাত 12:20 বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূরবক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়। এছাড়া বাড়ির বাকি সদস্যেরও কড়া নজরদারিতে রেখেছে পুলিশ। এ বিষয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজে দেখে ইতিমধ্যে আমরা দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে তাদেরকেও আটক করতে সক্ষম হব। এখন এর বেশি কিছু বলতে পারছি না। এদিকে জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজটি অস্পষ্ট হওয়ায় ভিডিওতে ওই দুই যুবকের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে দৌড়ে পালানোর সময় ওই দুই যুবকের মধ্যে একজন জুবায়েরদের টিউশনে করানো ছাত্রীর বর্ষার বয়ফ্রেন্ড। তবে বিষয়টি নিশ্চিতে সেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি আশপাশের ফুটেজগুলো দেখছে পুলিশ সন্দেহভাজন ঘাতক হিসেবে বর্ষার বয়ফ্রেন্ডকে খুঁজছে। জুবায়ের সে বিল্ডিংয়ে পৌঁছানোর সময় বর্ষা ওকে মোবাইলে কল দিয়ে ওর আগমন আর লোকেশন দুইটাই কনফার্ম করেছিল। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে তারা ধারণা করছে বর্ষা মায়ের অনুপস্থিতিতে তার বয়ফ্রেন্ডের মধ্যে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত ছিল। সেই দৃশ্য দেখে ফেলে জুবায়ের। তাই এটা যেন বাইরে প্রকাশ না পায়, বিশেষ করে মেয়েটার ফ্যামিলির কাছে প্রকাশ না পায়, এই জন্যই শেষ করা হয়েছে। যদিও এটি প্রাথমিক ধারণা মাত্র। এর আগে বিকেল 4:30টার দিকে টিউশনি বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে শেষ করা হয় জুবায়েরকে। এর 1.5 ঘন্টা পর ক্যাম্পাসে ঘটনা জানাজানি হলে ওই বাসায় ঘিরে রাখে পুলিশ। পরে দীর্ঘ 6.5 ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ ও পিবিআইয়ের তদন্ত করে প্রাথমিক আলামত সংগ্রহ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন। সুপ্রিয় দর্শক, এই ঘটনা নিয়ে আপনার কি ধারণা? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।